আমাদের বর্তমান যে জীবনযাপন সেটা আসলে কতটা ন্যাচারাল। আমরা আসলে নিজেকে যত দিন যাচ্ছে তত আমরা কি নিজেকে প্রকৃতির কাছে নিয়ে যাচ্ছি নাকি প্রকৃতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি? এখন আমাদের যে প্রজন্ম, আমাদের সকালটা শুরু হয় মোবাইল দিয়ে, হাতে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে। আমরা ঘুম থেকে উঠেই সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মোবাইল ফোন ভিত্তিক যে আমাদের যতগুলো অ্যাপস আছে সেগুলো দিয়েই আমরা আমাদের দিনটা শুরু করি। আবার আমরা আমাদের খাওয়া দাওয়ার যে অভ্যাসটা দেখেন, আমরা যে খাবারগুলো খাই সেগুলো আসলে কতটুকু ন্যাচারাল। আমরা সব খাবারগুলো খাচ্ছি প্রসেসড ফুড। প্রকৃতি থেকে সরাসরি যে খাবারগুলো খাওয়ার কথা, যে খাবারগুলো আমরা পাই, এক কথায় নেচার আমাদেরকে যে খাবারগুলো দিছে সেগুলো আমরা কতটুকু গ্রহণ করি। আমাদের পূর্ব প্রজন্ম যে ছিল, আমাদের পূর্ব প্রজন্ম আজকে থেকে কয়েক হাজার বছর আগেও যদি দেখেন, আপনি দেখবেন যে আমাদের পূর্ব প্রজন্ম কিন্তু নেচারের সাথেই বেড়ে উঠছে। আমাদের আগের যে প্রজন্ম ছিল তাদেরকে যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে। তারা বাঘ, সিংহ, ভালুক অথবা হাতির মতো বড় প্রাণীগুলোর সাথে যুদ্ধ করি কিন্তু টিকে আজকে পর্যন্ত আমরা আসতে পারছি। আমাদের বর্তমান যে আমরা মানব প্রজাতি, আমরা কিন্তু এই স্টেজে আসছি আমাদের পূর্ব প্রজন্মের কারণে, এবং আমাদের পূর্ব প্রজন্মের যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফলে কিন্তু আজকের আমাদের নতুন সময়ে আমরা যে নতুনভাবে মানব জাতি যে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতেছি সেটা। তো আমাদের পূর্ব প্রজন্ম যদি দেখেন, তারা কিন্তু যুদ্ধ করে, পরিশ্রম করে তারা কিন্তু টিকে ছিল। এই কারণে তাদের খাবারগুলো যে ছিল সেই খাবারগুলোতে কিন্তু হাই ক্যালোরি দরকার। তো আর হাই ক্যালোরি আমরা কোথা থেকে পাই? হাই ক্যালোরি আমরা পাই সুগার থেকে, হাই ক্যালোরি আমরা পাই চর্বি থেকে। আমাদের পূর্ব প্রজন্ম সুগার এবং চর্বি থেকে হাই ক্যালোরি নিয়ে সেই শক্তিটা তারা কিন্তু খরচ করে সেই শক্তিটা এমনও সময় ছিল বেশ কয়েকদিন তাদেরকে না খেয়ে থাকতে হয়েছে। সেই জন্য কিন্তু তারা যখন চর্বিযুক্ত খাবারগুলো গ্রহণ করছে সেগুলো কিন্তু তাদেরকে শরীরে এনার্জি দিত। তারা যখন একটা রসালো ফল পেত, সেই ফলের যে সুগারটা আছে সেটা কিন্তু তাদেরকে শরীরে একটা ইনস্ট্যান্ট এনার্জি দিত। তো সেই এনার্জি কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের যে জীবিকা টিকে থাকার যে সংগ্রাম, সেই সংগ্রামকে তারা কিন্তু এগিয়ে নিয়ে গেছেন। আমরা আমাদের আগের প্রজন্ম যে একটা অভ্যাস তাদের ছিল, সেই অভ্যাসটা কিন্তু আমরা জিনগতভাবে পেয়েছি। এই কারণে দেখবেন যে সুগার এবং চর্বি, এই দুইটা জিনিসই কিন্তু আমাদের খুবই পছন্দের একটা জিনিস। আমরা এই দুইটা জিনিস খেতে খুব পছন্দ করি। এটার কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে আগের জেনারেশন ছিল, তারা এই জিনিসটা তারা দেখছে যে এই জিনিসটা তাদের কাজে লাগতেছে এবং এইটাকে ইউজ করে তারা কিন্তু সঠিক ইউজটা তারা তাদের জীবনযাপনে করতেন। এখনও কিন্তু আমরা সুগার গ্রহণ করি, এখনও আমরা চর্বি গ্রহণ করি, আমরা বার্গার খাই, আমরা অন্যান্য যে প্রসেসড ফুডগুলো আছে
আপনি দোকানে গেলে আপনার বাড়ি থেকে কয়েক পা দূরে গেলেই কিন্তু আপনি দোকান পাবেন। এখন কিন্তু একটা দোকান পাওয়া খুব কঠিন কোনো বিষয় না। কিন্তু আপনি যদি দেখেন আমাদের আগের প্রজন্মের কিন্তু এত দোকান ছিল না, এত মডার্ন লাইফস্টাইল ছিল না, তাদের হাতে মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তাদেরকে কিন্তু সেই জিনিসগুলো কঠিনভাবে পরিশ্রম করে অর্জন করতে হয়েছে। আমরা কিন্তু পরিশ্রম করে কোনো কিছু অর্জন করতেছি না। আপনার হাতে যদি টাকা থাকে আপনার আশেপাশে খাবারের অভাব হবে না, কিন্তু আপনি কতটুক ন্যাচারাল খাবার পাচ্ছেন, কতটুক আপনি আপনার শরীরের, আপনার পাকস্থলীর জন্যে উপযুক্ত খাবার আপনি কতটুকু পাচ্ছেন। আপনি দোকানে গিয়ে চিপস, আইসক্রিম, বার্গার অনেক কিছুই খাচ্ছেন, কিন্তু এটা আসলে আপনার শরীরের জন্য কতটুকু উপযুক্ত এবং কয়জন আমরা এই বিষয়গুলো চিন্তা করে চলি। আপনি যখন হাই ক্যালোরি গ্রহণ করবেন, আপনি যখন শর্করা বেশি গ্রহণ করবেন, অবশ্যই সেটা আপনাকে বার্ন করতে হবে। আপনি যদি সেটা বার্ন না করেন, এক সময়ে আপনি প্রচুর পরিমাণ যে ভাত খেলেন বা অন্যান্য যে শর্করা জাতীয় খাবার খেলেন, সেটা কিন্তু আপনার শরীরে, আপনি যদি এটা বার্ন না করেন, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম না করেন, তাহলে কিন্তু এক সময় সেটা চর্বি হয়ে যাবে এবং সেই চর্বিটাই কিন্তু আপনার শরীরের জন্যে কাল হয়ে দাঁড়াবে। এই চর্বি একসময় দেখবেন যে আপনার ভিতরে ওজন বাড়িয়ে দেবে, আপনার শরীরে, আপনার রক্তের ভিতরে চর্বির পরিমাণ বাড়িয়ে দেবে। সেই চর্বিটা আপনাকে কিন্তু আপনার শরীরে গিয়ে আপনার যে চর্বিটা আমাদের পূর্ব প্রজন্মের জন্য ছিল আশীর্বাদ, সেটা আমাদের জন্য এখন কিন্তু আর আশীর্বাদ থাকতেছে না। এখন কিন্তু সেই চর্বিটা আমাদের জন্য শত্রু হয়ে যাচ্ছে। সেই চর্বি আপনার শরীরে রক্তে বাড়লে, আপনার রক্তে চর্বির পরিমাণ বেড়ে গেলে হাই প্রেশার বেড়ে যাবে, হাই প্রেশার হয়ে যাবে আপনার শরীরে, হাই প্রেশার গ্রো আপ করবে। তারপরে দেখবেন যে আপনার আপনার শরীরে এক সময় ডায়াবেটিক্স বা অন্যান্য যে আমাদের যে কমন অসুখগুলো আছে, কমন যে রোগগুলো আছে এখন আমাদের জেনারেশনে যেগুলো বিল্ড আপ করতেছে, সেগুলো কিন্তু মানে আমাদের মানব জাতির মধ্যে আপনি যে এই রোগগুলো এত বেশি এখন প্রকট আকার ধারণ করতেছে, সেটা কিন্তু সেটা কিন্তু এই চর্বির কারণে, সেটা কিন্তু আপনার পরিশ্রম না করার কারণেই, আর সেটা হচ্ছে আপনার প্রকৃতি থেকে, নেচার থেকে দূরে সরে যাওয়ার কারণে। আমাদের পূর্ব প্রজন্ম কিন্তু মোবাইল বা অন্যান্য ইলেকট্রিক যে ডিভাইসগুলো আছে সেগুলোর সাথে অভ্যস্ত না। আমি যে ইলেকট্রিক ডিভাইসগুলো চালাচ্ছি সেটা, এবং আপনি যদি দেখেন যে আমাদের লাইট পলিউশন বলতে কিন্তু একটা জিনিস আছে। এখন আপনি রাতের বেলা সারা পৃথিবীতে যেখানে যাবেন সেখানেই প্রচুর পরিমাণে লাইট কিন্তু আপনার আমরা দেখতে পাই। তো এই লাইট পলিউশন বলতেও কিন্তু একটা কথা আছে। অ্যান্ড্রয়েড ফোনটা আপনি যখন ইউজ করেন, এই অ্যান্ড্রয়েড ফোনের যে রশ্মিটা, সেটা কিন্তু আপনার চোখে এসে লাগে, এটার কারণে কিন্তু আপনার ঘুম হয় না। আপনি রাতের বেলা যখন এই অ্যান্ড্রয়েড ফোনটা হাতে রেখে ঘুমাতে যান, আপনার যে অ্যান্ড্রয়েড ফোনের যে আলোর যে রশ্মিটা আছে, সেটা কিন্তু আপনার চোখে ঘুম আসার জন্যে যে হরমোনটা আসে, সেই হরমোনটাকে কিন্তু, যে হরমোনটা দরকার ঘুম আসার জন্যে, সেই হরমোনটাকে কিন্তু বাধাগ্রস্ত করে। এই কারণে কিন্তু আমাদের ঘুম হয় না। আর যখন আমাদের যে হাজার বছরের যে আমাদের লাইফস্টাইল, হাজার বছর ধরে আমরা যে সকাল সকাল ঘুমানোর সাথে অভ্যস্ত, সন্ধ্যা হওয়ার পরেই কিন্তু আমাদের পূর্ব প্রজন্ম ঘুমিয়ে পড়তো এবং সকালবেলায় উঠতো। এটার সাথে কিন্তু আমরা হাজার বছর ধরে অভ্যস্ত, কিন্তু রিসেন্টলি আমরা কিন্তু এই অভ্যাসটা থেকে দূরে সরে যাচ্ছি এবং অনেকেই আমরা মনে করি যে সকাল সকাল ঘুমিয়ে পড়লে সেটা হচ্ছে আনস্মার্টনেস। আর আপনি যদি
রাত, যত রাত করবেন, রাত করে ঘুমাবেন, আপনি তত স্মার্ট। সকালবেলা ঘুম থেকে না উঠে আপনি যত দেরি করে উঠবেন, আপনি তত বেশি স্মার্ট। আর যারা কেউ যদি রাত 10টা 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে, সে হচ্ছে আনস্মার্ট। তো আমাদের যে এই বিষয়গুলো, আমরা যে ক্রমাগতভাবে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি, আমরা যে নেচার থেকে দূরে সরে যাচ্ছি, এই কারণেই কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে, অল্প বয়সে কিন্তু আমরা আহ, অনেকগুলো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। সেই রোগগুলো কিন্তু অনেক, এর মধ্যে অনেক আছে যেটা হচ্ছে নিরাময়যোগ্য, অনেক আছে যেটা কিন্তু নিরাময়যোগ্য না। এবং আমরা কিন্তু, আপনি দেখবেন যে বর্তমান জেনারেশনে অল্প সময়ের মধ্যে আমরা, অল্প বয়সে আমরা কিন্তু হার্ট অ্যাটাক করতেছি। অল্প বয়সে আমরা কিন্তু অনেক অনিরাময়যোগ্য যে অসুখগুলো আছে সেগুলোতে আমরা কিন্তু আহ, সেগুলোতে কিন্তু আমরা সেগুলো কিন্তু আমাদেরকে গ্রাস করে ফেলতেছে। তো এইটা থেকে বাঁচার জন্যে আসলে আমরা যতটা নেচারের দিকে যাব, আমাদের খাবারগুলো যত ন্যাচারাল হবে, আমরা প্রকৃতি থেকে প্রদত্ত খাবারগুলোতে আমরা যতটা অভ্যস্ত হয়ে যাব, আর প্রকৃতির বাইরে থেকে যেগুলো প্রসেসড ভাবে কলকারখানা থেকে আসা, সেই খাবারগুলো থেকে আমরা যত দূরে থাকবো, ততই কিন্তু আমরা, আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালোর দিকেই যাবে। আবার আমরা এই যে ডিজিটাল বা এই যে মোবাইল ফোনের যে ইউজ, সেটা আসলে দরকার আছে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকে সেটা করতে হবে। কিন্তু সেটাকে আমরা যদি একটা 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 পদ্ধতির মধ্যে, বা একটা যদি ব্যালেন্সড একটা বিষয়ের মধ্যে, ব্যালেন্সড একটা লাইফ লিডের মধ্যে নিয়ে আসতে পারি এই বিষয়গুলো, তাহলে কিন্তু আমরা এই যে অকাল যে হার্ট অ্যাটাক, বা অকাল যে আপনার মনে করেন যে স্ট্রোক, বা অন্য অকাল অল্প সময়ে যে আপনার এই রোগগুলো আপনাকে আমাকে গ্রাস করে ফেলছে, সেগুলো থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। আর এটার জন্য অবশ্যই আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রম আসলে আমাদের মানব জাতির জেনেটিক্সের সাথেই জড়িত। আমাদের পূর্ব প্রজন্ম পরিশ্রম করছে, আমাদেরও পরিশ্রম করতে হবে। আপনি যখন পরিশ্রম থেকে দূরে সরে যাবেন, তখনই কিন্তু আপনি আপনার লাইফ যে সাইকেলটা আছে সেটা ব্রেক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।